নমস্কার বন্ধুরা, গীতাটার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 20 জুন 2024। আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনি এবং আপনার পার্সন আপনারা ঠিক কোন এনার্জিতে ডিল করছেন। আর হ্যাঁ, আজকে একটু থার্ড পার্টির এনার্জিটাও চেক করব। মানে আপনারা সন্দেহ করছেন যে আপনি এবং আপনার পার্সন ছাড়াও মানে আরেকজন এখানে ইনভলভ আছে, দেন অবশ্যই দেখবেন। আর যদি আপনার মনে হয় যে না, থার্ড পার্টির ইনভলভমেন্ট নেই, তাহলে রিডিং নাও দেখতে পারেন। অযথা কেন অশান্তি করবেন, তাই না, পার্টনারের সামনে গিয়ে। তাহলে চলুন শুরু করি আমরা। আমি কার্ড শাফল করছি, আপনারা পার্সনের ছবিটা মনে মনে ভাববেন, তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। আগে দেখব আপনার পার্সনের লাইফে কী চলছে, তারপরে আপনাকে নিয়ে, দেন থার্ড পার্টি। ওকে, আচ্ছা, যদি এরকম রেজাল্ট আসে থার্ড পার্টির সঙ্গে খুব ভালো আছেন উনি, তাহলে সেটা কিন্তু আপনাকে মানতে হবে। এইট অফ কাপসের এনার্জি, ডেভিলের এনার্জি এসছে, 6 of wands, 6 of wands, 8 of cups, devil, 2 of pentacles। আচ্ছা, আমি আপনারও এনার্জিটা তো উঠিয়ে নিই। 3 of pentacles, 2 of wands, king of wands, 2 of cups। আচ্ছা, আপনার জন্য 2 of cups, king of wands, 2 of wands আর 3 of pentacles। থার্ড পার্টিটা পরে দেখছি। আপনার এনার্জি, আচ্ছা, থার্ড পার্টি কিন্তু এখানে বলতে আমি পরিবারকে বোঝাচ্ছি না, মানে অন্য একটা পার্সন। জেনারেলি থার্ড পার্টি অনেকজনকে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে আপনি, আপনার পার্সন আর আপনাদের মাঝখানে যে ব্যক্তিটা প্রবলেম ক্রিয়েট করছে ওটাই। আচ্ছা, দেখুন, আপনার পার্সনের যদি এনার্জিটা দেখি, তো বর্তমান সময়ে উনি 6 অফ ওয়ান্স, আমি এটা এখন বলতে পারছি না এটা আপনার সঙ্গে না থার্ড পার্টির সঙ্গে, এই ভিক্টরি মানে উইন উইন সিচুয়েশান, মানে আমি যে সেক্টরে যাব সেই সেক্টর থেকে আমি উইন সিচুয়েশন পাবো, এই জিনিসটা উনি আশা করেছিলেন, কিন্তু হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। 8 অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে, মানে এই আশা পূর্ণটা ওনার হয়নি। তারপরে দ্য ডেভিল কার্ড এসছে, আবার 2 অফ পেন্টাকলস। তো মেবি আপনার পার্সনের এনার্জিতে, আমি এখানে বলছি না যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু, ওনারই এনার্জিতে একটা টক্সিক প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নের জন্য কিন্তু উনি এখনও জাগলিং সিচুয়েশন, মানে করবো কি করবো না। মেবি এটা আপনি বা থার্ড পার্টি দুজনকে নিয়ে হয়তো ওনার এই জাগলিং সিচুয়েশন হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো যে উনি কিছু একটা নিজের লাইফে চেয়েছেন, হয়তো ওনার কেরিয়ার হোক বা জব বা মানি, কিছু একটা রয়েছে যেটা আপনি এবং থার্ড পার্টিকে স্কিপ করে, সেক্ষেত্রে উনি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, মানে উনি বুঝতেই পারছেন না যে কী করবো। আর টক্সিক প্যাটার্ন আপনার পার্সনের নিজের লাইফে আছে, মানে এখানে আপনার দোষ নয়, মানে যে বা থার্ড পার্টিরও কিছু আমি দোষ দিচ্ছি না, এখানে আপনার পার্সনের নিজস্ব এনার্জিটাই হলো টক্সিক, মানে একটা প্যাটার্ন ওয়াইজ মানে কন্টিনিউ করে যাচ্ছে, কিন্তু আউটকামটা উনি পাচ্ছেন না। কিন্তু ওনার ডিজায়ারনেস রয়েছে যে আমি ওই সেক্টর থেকে যেন বেরিয়ে আসতে পারি, এরকম একটা ইনভলভমেন্ট, কিন্তু উনি মানে বেরিয়ে আসতে পারছেন না, তার জন্য 2 অফ পেন্টাকলস। ওকে, আচ্ছা, 2 অফ পেন্টাকলসটা কেন সেটা একবার আমার ডিকটেশন করে নিব, দেন আপনার এনার্জিতে যাব। এই 10 অফ ওয়ান্ডস, আচ্ছা, 8 অফ পেন্টাকলসের এনার্জি। আমি বললাম না যে এই 2 অফ পেন্টাকলসটা মেবি হচ্ছে গিয়ে ওনার নিজস্ব লাইফ না, এখানে আপনি বা থার্ড পার্টি নয়, মানে উনি কিছু একটা চেয়েছেন, মানি ওরিয়েন্টেশন যদি কিছু প্রবলেম থাকে সেখান থেকে উনি ডিজায়ার আউটকাম পাচ্ছেন না, যত কিছু বাধা বিপত্তি উনি কিন্তু একাই ক্যারি করছেন, মানে 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, যদি এবার আপনি যদি মেল দর্শক বন্ধু দেখে থাকেন, ফিমেল পার্টনারের জন্য জিজ্ঞাসা করছেন, আর ওনার যদি এরকম জব টব না থাকে, কারণ জেনারেল পোর্শন, তো সেই ক্ষেত্রে হতে পারে ওনার ফ্যামিলির মধ্যে কোনো ইনভলভমেন্ট রয়েছে, যার জন্য উনি একটু খুবই মানে কী বলবো, ডিস্ট্রাকটিভ মাইন্ডে চলে এসেছেন, মানে ঠিক বুঝে উঠতে পারছেন না লাইফটাকে ফরওয়ার্ড কীভাবে করবে, যদি আপনার পার্সন যদি ফিমেল হয়ে থাকে। ওকে, ঠিক আছে, আর যদি আপনি ফিমেল বন্ধু হয়ে থাকেন আর আপনার পার্সন যদি মেল হয়ে থাকে, তো আমার এটুকু বলবো, এই ওনার এনার্জিটা আপনি বা থার্ড পার্টি কাউকে নিয়ে নন, উনি নিজের মানে এনার্জিতে ইনভলভমেন্ট হয়ে আছেন, ঠিক আছে। এটা একটা ভালো কোয়েশ্চেন, মানে ভালো একটা মানে আউটকাম পেতে পারেন। মানে থাকে না অনেক সময় একটা ভয় থাকে যে থার্ড পার্টিকে চুজ করবে না, তো আমি এখানে বলবো থার্ড পার্টি বা আপনি কাউকে উনি চুজ করছেন না, উনি নিজের এনার্জিতে টালমাটাল করছেন। আমি বললাম তো 8 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, একটা ভিক্টরি। আমি বললাম যেটা মানে ডিকটেশন করার চেষ্টা করছিলাম, যে যেটা ওনার লাইফে আস্তে আস্তে হয়তো আসছে না, তো মেবি এটা ওনার পার্সোনাল লাইফের জন্য। আচ্ছা, এবার আসি আপনার এনার্জি। উপরেটা রেখেছিলাম যে ওনার এনার্জি কি বলছে, কিন্তু আপনার থেকেও মানে যা এনার্জির ভাইব্রেশন, সেটা ওনার নিজস্ব এনার্জি এসছে। ওকে, আপনার এনার্জি 2 অফ কাপসের এনার্জি, 2 অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস আর 3 অফ পেন্টাকলস। তো আপনি একটা সময় ভেবে নিয়েছিলেন যে মানুষটা আপনার সোলমেট, মানে
সোল টাই কানেকশন, 2 অফ কাপস কিন্তু হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন, ঠিক আছে। আচ্ছা, কিং অফ ওয়ান্স, আবার 2 অফ ওয়ান্স আর 3 অফ পেন্টাকলস। সো মেবি আপনি এখন আর ওই মানে ওই লাভি ডাভি সিচুয়েশনশিপ থেকে হয়তো আপনারা অনেকটাই বেরিয়ে এসেছেন, ওই জন্য আপনার 2 অফ ওয়ান্সের এনার্জি এসছে, ঠিক আছে। 3 অফ পেন্টাকলস মেবি এখন আপনি না নিজেকে নিজের পরিবারের মধ্যে বেশি ইনভলভমেন্টে রেখেছেন, মানে আপনার যেটা নিজস্ব পরিবার আছে ওই থার্ড পার্টিকে বাদ দিয়ে, যদি আপনি ম্যারিড হন বা আনম্যারিড হন, তাহলে আপনার নিজস্ব তো একটা ফ্যামিলি বলুন, একটা নিজস্ব কাজকর্ম তো রয়েছে, কারণ 3 অফ পেন্টাকলস একটা কোলাবোরেশনকে বোঝায়, একটা জব ওরিয়েন্টেশনকে বোঝায়, এরকম একটা এনভায়রনমেন্ট। তো আপনি সেই জায়গাতে নিজেকে নিয়ে এখন ব্যস্ত আছেন, মানে আপনার এখানে না আপনারও যে এনার্জি, আপনার ফিলিংসটা আপনি মনের মধ্যেই রাখছেন, কিন্তু রিভিলটা করছেন না। কেন করছেন না? কারণ কিং অফ ব্যান্ডস হাইলি ডমিনেটিং, মানে আপনি এই এনার্জিটা এখন পেতে চান যে না অনেক হয়েছে, আমি এবার আমার এনার্জিটাকে লিড করবো, এরকম কাইন্ড অফ এনার্জি। 2 অফ ব্যান্ডস মেবি আপনারও মনের ভিতরে কোনো একটা ডিজায়ারনেস রয়েছে, বাট আমি জানি না আমি কতটা সত্যি কথা বলছি, কিন্তু এই ডিজায়ারনেসটা না মানে আপনার পার্সনের জন্য না, এটা আপনার নিজস্ব, কারণ আপনার এনার্জি 3 অফ পেন্টাকলস। 3 অফ পেন্টাকলস লাভ রিডিং করছে যে, কিন্তু সবসময় যে 3 অফ পেন্টাকলস 3 মানে থার্ড পার্টি নট নেসেসারি, এরকম নয়। এটা হচ্ছে কি আপনার নিজস্ব লাইফ। মেবি দেখুন এনার্জিটা কীভাবে ম্যাচ হচ্ছে, আপনার পার্সনেরও কিন্তু 8 অফ পেন্টাকলসের এনার্জি এসে, আপনার 3 অফ পেন্টাকলসের এনার্জি, মানে আপনারা দুজনেই না নিজেদের লাইফটাকে বেশি মানে এনজয় করতে চাইছেন, মানে যেটুকু আমি বললাম, মানে রিডিংটা টপিক রেখেছিলাম থার্ড পার্টির ইনভলভমেন্ট, কিন্তু সেই হিসাবে দেখলাম যে আপনিও নিজের লাইফ নিয়ে ব্যস্ত, আপনার পার্সনও কিন্তু নিজের লাইফে ব্যস্ত, মানে উনি না আপনার দিকে না ও থার্ড পার্টির দিকে, বাট আপনার এনার্জিতে 2 অফ কাপসের এনার্জি এসেছিলো, কিন্তু আপনি ওটাকে স্কিপ করে নিজের এনার্জি, নিজের অরা, নিজের ম্যাগনেটিক যে একটা চার্ম রয়েছে ওটাকে আপনি এখন পিক আপ করে রাখতে চাইছেন। আর 3 অফ পেন্টাকলস 2 অফ পেন্টাকলস, যদি মানি ইস্যু থাকে আপনার, সেটা থেকে আপনি টোটালি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর একটা ডিজায়ারনেস রয়েছে, মেবি লং ডিস্টেন্সে হয়তো আপনি যাওয়ার কোনো পরিকল্পনা করছেন, সেটা কিন্তু আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন। যারা ফরেন কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করছেন, বা নিজের কোনো বিজনেস থাকলে বা মানি ইস্যু থাকলে, সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আর আপনার এনার্জিটা না খুব অ্যাট্রাকটিভ পরিণত হচ্ছে, মানুষজন আপনাকে অ্যাডমায়ার করছে। ইভেন 2 অফ ওয়ান্স এনার্জি কিন্তু একটা অ্যাডমিরেশনকেই বোঝায়। তো হতে পারে মানুষজন এখন মানে আপনি মেল হন বা ফিমেল হোক, ডাজেন্ট ম্যাটার, মানে বাইরে থেকে মানে মানুষরা আপনাকে দূর থেকে দেখে খুব মানে ফিল করে যে না ওর মধ্যে একটা ভালো এনার্জি আছে, এই জিনিসটা এনজয় করে, মানে এই জিনিসটা আপনি এনজয় করছেন, আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন যে আপনার এনার্জিটা শিফট হচ্ছে। ওকে, তো মানে থার্ড পার্টি রিডিং ঠিকই, কিন্তু থার্ড পার্টির থেকেও বলবো যে আপনি নিজের লাইফটাকে লিড করছেন, থার্ড পার্টির দিকে বেশি দেখছেন না। আর আপনার পার্সনও কিন্তু ভালো এনার্জি, যে উনিও থার্ড পার্টিকে নিয়ে যদি থাকে সেখানে কিন্তু খুব একটা উনি যাচ্ছেন না, মানে নিজের লাইফটাকে বিল্ড আপ করার চেষ্টা করছেন, এরকম কাইন্ড অফ এনার্জি। এবার দেখবো থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সনের মেন্টালিটি কী এসছে। নাইট অফ পেন্টাকলসের এনার্জি খুব স্লো মুভিং, মানে ওখানে যে খুব লং টার্ম কমিটমেন্ট এরকম নয়, কারণ নাইট এনার্জি ইনমেচিওর। 9 অফ কাপসের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি এসছে, আপনার 4টে ছিল, আর একটা কার্ড দেবেন। 4 অফ পেন্টাকলস। আচ্ছা, বটম অফ দ্য ডেক হিডেন আছে, তাহলে হিডেন থাক, কার্ড যখন শো করতে চাইছি না, তো আমি তার উপরে কিছু বাড়াবাড়ি করবো না। ওকে, দেখুন থার্ড পার্টিকে নিয়ে যদি আমি বলি, নাইট অফ পেন্টাকলস, 9 অফ কাপস। তো আপনার পার্সন আর থার্ড পার্টির প্রতি মনোভাবটা মানে উনি চেয়েছিলেন স্টেবিলিটিটা অফার করতে, কিন্তু মেবি থার্ড পার্টির ইস্যুটা মানে এনার্জিটা হয়তো আপনার পার্সনের খুব একটা সুইটেবল লাগেনি, এই জন্যই 5 অফ ওয়ান্সের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, মানে মার কাট এরকম একটা ব্যাপার। মানে ভালো করে বুঝবেন, আপনার পার্সন চেয়েছিল থার্ড পার্টির কাছে গিয়ে একটা স্টেবিলিটি অফার করতে, বা ইভেন যদি ম্যারিডও হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বনিবনা আপনাদের পার্সনের সঙ্গে থার্ড পার্টির হয় না, ওই জন্য 5 অফ সোর্সের এনার্জি, মানে উনি চেয়েছেন নিজের মতন করে চাইতে, কিন্তু জিনিসটা হয়নি। আর জিনিসটা এতটাই স্লো মুভিংয়ে চলে গেছেন যে আপনার পার্সন এখন পুরোপুরি 9 অফ কাপসের এনার্জিতে চলে এসেছে, মানে একা একা নিজের লাইফটাকে লিড করছেন, ঠিক আছে। আর এই যে এনার্জিটা 4 অফ পেন্টাকলস, আমি সামহাও বলবো থার্ড পার্টি যে রয়েছে সেও কিন্তু আপনার পার্সনের কাছে ওপেন আপ হতে চাইছে না। মানে দেখুন 4 অফ পেন্টাকলসটা না মানে একটা জেদি মানুষকে বোঝায়, মানে একটা ক্লোজ বুক, মানে আমি বইটা মানে চ্যাপ্টারটা আপনার পার্সন নাইট অফ পেন্টাকলস মানে খুব স্লো মুভিং করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু দুজনের মেন্টালিটিতে কোনো প্রবলেম ছিল, মানে মানে কি বলবো, মানে প্রবলেম শুরু হয়ে গেছে 5 অফ সোর্সের এনার্জি, তো আপনার পার্সন পুরোপুরি নিজেকে সিঙ্গেল মুডে নিয়ে চলে গেছে। 9 অফ কাপস মানে পুরোপুরি সিঙ্গেল, ঠিক আছে। আর আপনার যে থার্ড পার্টি রয়েছে আপনার পার্সনের, সে এখন নিজেকে ক্লোজ বুক করে নিয়েছে, মানে ইমোশন তো এখানে কিছুই নেই, বরং মানে যে যার লাইফে মানে ব্যস্ত রয়েছে। আপনারও এনার্জিতে এসছে ব্যস্ততা, আপনার পার্সনেরও এনার্জিতে রয়েছে, আর থার্ড পার্টির এনার্জিতে আমি বলে দিলাম আপনাকে পুরোপুরি ক্লোজ বুক। মানে এই মুহূর্তে যেটা আপনাদের বক্তব্য দিদি ফিজিক্যালি ইনভলভমেন্ট কিনা জিজ্ঞাসা করেন, প্রশ্ন আসতে পারে, না কোনো ফিজিক্যালি ইনভলভমেন্ট কিচ্ছু নেই, কার্ডের যা ভাইব্রেশন, ঠিক আছে। কারণ মানে আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, থার্ড পার্টির কাছে আপনার পার্সন কমিটমেন্টের আশা নিয়ে গিয়েছিল, কিন্তু ওখানে লেগে গেছে ওনার 5 অফ সোর্সের এনার্জি। আপনার পার্সন নিজেকে সরিয়ে নিয়ে এসছে, এনার্জেটিক্যালি সরিয়ে নিয়ে এসছে, ফিজিক্যালি না আনলেও
ঠিক আছে। আর এদিকে থার্ড পার্টি পুরোপুরি ক্লোজ বুক হয়ে গেছে, মানে উনিও আর ওপেন করতে চাইছেন না। এবার আপনারা তো অনেক সময় বলেন না ওরা তো বিবাহিত, একসঙ্গে আছে, থাকতেই পারে একসঙ্গে, কিন্তু দেখুন মানে এনার্জিটা তো শিফট হয়ে গেছে। আমি ট্যারো অল অ্যাবাউট এনার্জিকে বোঝাই। এনার্জি মানে আপনার ভিতরে যে ইনার যে পিসটা রয়েছে, মানে ইনার যে সোল, ঠিক আছে, সোল যদি আমি বিচার করে দেখি তো এনার্জিটাকে উনি ওখান থেকে সরিয়ে নিয়ে এসছেন, শুধুমাত্র থাকার হয় থাকছে এরকম কাইন্ড অফ এনার্জি। কারণ থার্ড পার্টিও না আপনার পার্সনের দিকে কিন্তু যে যেটা আপনারা বিলিভ করেন জাদুটো না, আটকে রেখেছে না, ওগুলো কিছুই না। উনি পুরোপুরি নিজের লাইফ নিয়ে এখন ব্যস্ত, মানে থার্ড পার্টিও এখন বলতে পারেন যে নিজের লাইফটাকে নিয়ে উনি বিল্ড আপ করতে চেয়েছেন। মানে এখন আর ওই আপনার পার্সনের সঙ্গে লাভিডাভি সিচুয়েশনশিপ ওই রকম কিন্তু কোনো ইনভলভমেন্টে উনি এখন যাননি, ঠিক আছে। মানে কীরকম একটা ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি, আমি জানি না কতটা রেজোনেট হচ্ছে, বাট আপনি নিজের লাইফটাকে বিল্ড করছেন, আপনার পার্সোনাল লাইফে অ্যাচিভমেন্টের একটা আসার খুব চান্স রয়েছে, বাট আপনার একটা আপগ্রেডেশন হওয়ার খুব চান্স রয়েছে। যদি আপনি চাকরি বাকরি সেক্টরে কাজ করেন বা মানি ইস্যু থাকে সেখান থেকে বেরিয়ে আসবেন। আর থার্ড পার্টিও পুরোপুরি নিজেকে মানে গুটিয়ে নিয়েছে, মানে উনি আর কোনো ইনভলভমেন্টে যেতে চাইছেন না। আর আপনার পার্সনও থার্ড পার্টির দিকে ইনভলভমেন্টে 9 অফ কাপস, 10 অফ কাপস যদি আর একটা হতো, এখানে যদি আর একটা কাপস আসতো তাহলে কিন্তু আপনারা বলতে পারতেন যে উইশ ফুলফিলমেন্ট এরকম, কিন্তু এখানে উইশের কোনো মানে কাজ আসেনি। আপনার পার্সন নিজেকে মানে একা হিসাবে রাখতে চেয়েছে, আর থার্ড পার্টিও কিন্তু ওই ক্লোজ বুক মানে হতে হতে জিনিসটা বন্ধ হয়ে গেছে, এরকম একটা এনার্জি, বুঝতে পারলেন তো। তো ঠিক আছে, আমি আর ট্যারো থেকে কিছু অ্যাডভাইস আমি দিচ্ছি না, এবারে আমি চলে যাবো সারেন্ডার থেকে। আর হচ্ছে গিয়ে এঞ্জেল কী বলছে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে রিগার্ডিং থার্ড পার্টি, আপনি আর সিচুয়েশনশিপ নিয়ে, মানে আপনার পার্সনের সাথে আপনি। ফরগিভনেস হলো ক্ষমা করে দিতে বলছে, মানে এই জ্বালা যন্ত্রটা আপনি ভোগ করছেন। ফরগিভনেস মানে কি বলুন তো, আপনাদের মনের ভিতরে যে একটা এনার্জি থাকে না যে দিদি থার্ড পার্টির সঙ্গে খুব ভালো আছে, ওর সঙ্গে এই করছে, এগুলো আপনার বোঝার দায়িত্ব নয়। কার এনার্জি আমি বলে দিয়েছি, বুঝে নিয়েছেন। আপনি ফরগিভ করুন, থার্ড পার্টিকে করুন, পার্সনকে করুন, আর সব থেকে নিজেকে আগে ফরগিভ করুন, ঠিক আছে। কারণ যত আপনি না মানে ওই এনার্জিটা নিয়ে বসে থাকবেন যে ওরা তো খুব ভালো আছে, তত বেশি আপনি কষ্ট পাবেন, আর সেটা তো আপনার দায়িত্ব নয়। নিজেকে কেন কষ্ট দিতে যাবেন। লেট গো, বুঝতে পারলেন তো, লেট গো করে দিন ওদের রিলেশনশিপটাকেই আপনি অত ভাববেন না, আপনি নিজেরটাকে এনার্জিটাকে পিক আপ করার চেষ্টা করুন। আর একটা কার্ড দেখি, উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ অনেকের ক্ষেত্রে হয়তো থার্ড পার্টিকে ছেড়ে পার্সন হয়তো আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে পারে। কারণ লাস্টের কার্ডটা এসেছে কি ট্রাস্ট কার্ড, আপনাকে না ট্রাস্ট করতে বলতে হবে। মানে ট্রাস্ট ইস্যুটা যদি আপনার থাকে তো সেখান থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, মানে ইস্যুটা আপনি রাখবেন না। আর আপনার লাইফে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে এই থার্ড পার্টি বলুন বা আপনার নিজস্ব একটা বিল্ড আপ, আমি বারবার করে বলছি, হওয়ার পরিকল্পনা আছে, কিং অফ ওয়ান্ডসেরও এনার্জি এসছে, এরকম কিছু মানুষ আপনাদের লাইফে আসবে উইথিন দ্য নেক্সট ফিউ মান্থস, জেনারেলি 2 থেকে 3 মাসকে বোঝায়। তো আজকে থেকে যদি শুরু করি জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে, এই সিজনটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। কারণ মানে ফায়ার সাইনের যদি আমি বলি, কারণ আপনার এনার্জিতে মানে কিং অফ ওয়ান্ডস আবার 2 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে ফায়ার সাইনেরই এনার্জি এসছে। তো হ্যাঁ, মানে ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, মানে এখন থেকে শুরু করে নেক্সট 2 মাসের মধ্যে। অপরচুনিটি আমি বললাম তো, আপনার যদি মানি ইস্যু থাকে তাহলে সেখান থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন। এবার অনেকের জন্যই বলি, কারণ আপনারা সবাই দেখছেন তো, ওর জন্যই আমার পক্ষে ধরে ধরে বলা সম্ভব নয়, এটাই তার জন্য আমি সেটা মেনশন করে দিই। আচ্ছা, কি সারেন্ডার করতে বলছে আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে, সেটা আমরা দেখে নিই। থার্ড পার্টিও এখন না মানে সেলফ লাভ চুজ করছে, এটাই হলো আজকের মজার ব্যাপার। সারেন্ডার টু স্পিরিট, ওই তো ডিভাইনের কাছে নিজেকে সমর্পণ করা। ওয়ান্স ইউ হ্যাভ ডান এভরিথিং ইউ ক্যান টু অ্যাচিভ এ গোল, টার্ন দ্য সিচুয়েশন ওভার দ্য ডিভাইন, লেট স্পিরিট ওয়ার্ক ইটস ম্যাজিক ফর ইউ। কিছুই না, নিজেকে পুরোপুরি নেচারের কাছে, ভগবানের কাছে সারেন্ডার করুন। কার্ডটা খুব সুন্দর দেখতে, বুঝতে পারছেন। এত কিছু আপনি ভাববেন না, আপনার যখন গোলটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে, কারণ আপনার এনার্জিতে বারবার করে বলছে, মনে রাখবেন 3 অফ পেন্টাকেলস। আমি জানি না আজ থেকে শুরু করে 3 মাসের মধ্যে হয়তো আপনার লাইফে মেজর কোনো একটা উইশ ফুলফিলমেন্ট আসতে পারে, সেটা যদি আপনি অ্যাচিভমেন্ট করে যান তাহলে আপনাকে আর পিছনে ঘুরে দেখতে হবে না, বুঝতে পারলেন। এটাই আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। সারেন্ডার টু ইনার পিস হলো শান্তিকে চুজ করুন, এত ভাববেনই না। যারা যারা থার্ড পার্টিতে রয়েছেন, মানে ওর সাথে মানে আমি তো বুঝতে পারি যে কি হচ্ছে না কি হচ্ছে না, কিছুই হচ্ছে না। অ্যাটলিস্ট আমার কার্ডে সেটা কিন্তু আসেনি, মানে খুবই লাভিডাবি সিচুয়েশন না।
থার্ড পার্টির মতন আছে, আপনার পার্সন না আপনার দিকে না থার্ড পার্টির দিকে, আর আপনি তো পুরোপুরি নিজের দিকে সম্মোহিত হয়ে গেছেন, এটাই এনার্জি বলছে। আর আপনাকে লেট গো করতে বলছে অ্যাটাচমেন্টগুলো, ফরগিভনেস করুন, ঠিক আছে। আচ্ছা, ফরগিভনেস কীভাবে করবেন, ওই 4টা লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যারা এখনও জানেন না, প্লে লিস্ট করা আছে, কারণ ডেইলি ওয়াইজে নতুন নতুন বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হন, তাদেরকে বলছি আমার ও কোনো মেডিটেশন দেওয়া আছে, একটা সেলফ লাভ অ্যাফার্মেশনও দেওয়া আছে, ডেইলি শুনবেন, ওগুলো আপনাদের জন্যই বানানো হয়ে থাকে। যখনই কোনো নেগেটিভ সিচুয়েশনশিপ হবে, জাস্ট ওই 4টা লাইন করবেন, ওই 4টা লাইনে কোনো বিকল্প হয় না। ওকে বন্ধুরা, তো আজকে রিডিংটা ছিল পুরোপুরি থার্ড পার্টি, আপনি এবং আপনার পার্সনের এনার্জি চেক করানো। তো সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।